মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। সোমবার পর্যন্ত এই দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যুর খবর দেয় আইএসপিআর, যাদের অধিকাংশই শিশু। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫০ শতাধিক। এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তবে এমন মর্মান্তিক ঘটনায় প্রকৃত দায়কার তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিমান বাহিনী এর দায় এড়াতে পারে কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন বিমান বাহিনী প্রধান। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২২ জুলাই দেশ জুড়ে শোক দিবস পালন করা হয়। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রকাশ করে বিভিন্ন ছবি, তথ্য, আহত ও নিহতদের চিকিৎসা সংক্রান্ত নানা পোস্ট দেন নেটিজেনরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য মতে মঙ্গলবার পর্যন্ত এই দুর্ঘটনায় প্রাণ হারান ৩১ জন। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৫ জন। তবে হতাহতের ঘটনা নিয়ে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে দেশের বিপদের সময় ছড়ানো এসব গুজব বা অপতথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, তথ্য লুকানোর বা গোপন করার মতো কিছুই নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মঙ্গলবার কর্মীটোলায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনী গুরুত্বপূর্ণ। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। হতাহতের বিষয়ে যখনই কোনো তথ্য পাওয়া যাচ্ছে তা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে জানিয়ে হাসান মাহমুদ খান বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। ১ যুগ ২ যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি। প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়। বিমান বাহিনী প্রধান আরও বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল। কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কী ঘটনা ঘটেছিল, এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নেব। ব্রিফিংয়ে বিধ্বস্তের আগে বিমানটিকে একটি খালি জায়গায় নেওয়ার জন্য পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলেও জানান বিমান বাহিনী প্রধান। যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো, কারণ বিমানটা আছড়ে পড়েছিল ওই বিল্ডিংয়ের উপরে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।